এটা কোনো কথা হলো? সতীর্থকে হারিয়ে রোনালদোর শোক প্রকাশের ভাব ছিল এমনই। ডিয়েগো জোতার মৃত্যু নাড়িয়ে দিয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। পর্তুগাল জাতীয় দলে একসঙ্গে খেলেছেন ৬ বছর। গেল মাসেই দেশের হয়ে জিতেছেন ইউএফা নেশনস লিগের ট্রফি। এমন একজন সতীর্থের বিয়োগান্তক পরিণতি মানতে পারছেন না রোনালদো। স্পেনে সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সহ জোতার মৃত্যু কতটা বিস্ময়কর সেটা ফুটে উঠেছে রোনালদোর ইনস্টাগ্রাম বার্তায়। কতটা আবেগতাড়িত হয়েছেন সেটার প্রতিফলন প্রতিটি শব্দই যেন তার সাক্ষী। এই তো সেদিন জাতীয় দলে একসাথে খেলার স্মৃতি রোমন্থন করেছেন। জোতার পরিবার, স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানান রোনালদো। তাদের জন্য পৃথিবীর সব শক্তি কামনা করেছেন। জোতা না থেকেও আছেন অদৃশ্য মায়ায়, ভালোবাসায়। জোতার স্মৃতি থাকবে অমলিন হয়ে রোনালদোর হৃদ মাঝারে। মাত্র ২৮ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া জোতাকে নিয়ে শোকের ছায়া গোটা বিশ্ব ক্রীড়াঙ্গনে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটনে জোতার সাবেক সতীর্থ রুবেন নেভেস ইনস্টাগ্রামে লিখেছেন, আমরা নাকি কাউকে তখনই হারাই যখন তাকে ভুলে যাই। রুবেন জোতাকে কোনোদিন ভুলবেন না। জোতাকে না ভোলা কিংবা মিস করার কথা উঠে এসেছে আরো অনেকের শোক বার্তায়। লিভারপুলে ৪ মৌসুম জোতার কোচ ছিলেন ইউর্গেন ক্লপ। এই জার্মান কোচ ইনস্টাগ্রামে লিখেছেন, এটি এমন এক মুহূর্ত যাতে তিনি নিজেই ভেঙে পড়েছেন। এত কিছুর নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য আছে, কিন্তু ক্লপ সেটা দেখতে পাচ্ছেন না। ডিয়েগো ও তার ভাই আন্দ্রের মৃত্যুর খবর শুনে ক্লপের হৃদয় ভেঙে গেছে। লিভারপুলে জোতার সতীর্থ হিসেবে খেলা উরুগুয়ের দারউইন নুনেজ স্মরণ করেছেন এভাবে, জোতাকে হারানোর যন্ত্রণার কোনো সান্ত্বনার ভাষা নেই। নুনেজ জোতাকে চিরকাল মনে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। জোতার হাসি মুখ মাঠে ও মাঠের বাইরে এক অসাধারণ সঙ্গী হিসেবে স্মরণ করবেন। পর্তুগালের হয়ে দুটি নেশনস লিগ শিরোপা জেতা জোতা খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন লিভারপুলের হয়ে। সর্বশেষ ৫ মৌসুমে ইংলিশ ক্লাবটিতে ছিলেন এই ফরওয়ার্ড। জোতা সেই ফরওয়ার্ডদের একজন যাকে সেন্টার ফরওয়ার্ড, পুরোদস্তুর স্ট্রাইকার, উইঙ্গার, ফলস নাইন অথবা ইনসাইড ফরওয়ার্ড যে কোনো ভূমিকায় খেলাতে পারেন কোচ। সাধারণত ডান পায়ে খেললেও দুই পায়েই শক্তিশালী ছিলেন জোতা। বিশেষ করে প্রতিপক্ষের মনে ভয় ধরানো ফিনিশিং, অদম্য গতি এবং ড্রিবলিং সামর্থ্যের জন্য আলাদাভাবে নজর কেড়েছিলেন। সব মিলিয়ে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ১২৩টি সহ মোট ১৮২ ম্যাচে খেলেছেন জোতা। গোল করেছেন ৬৫টি। ২০১৪ সালে পর্তুগিজ ক্লাব পাকোস দে ফেরেইরার হয়ে শীর্ষ পর্যায়ের ক্লাব ক্যারিয়ার শুরু হয় জোতার। লিভারপুলের আগে খেলেছেন উলভারহ্যাম্পটন ও এফসি পোর্তোতেও। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ৩৯৮ ম্যাচে গোল ১৩৬টি। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমেই। একবার জিতেছেন এফএ কাপও। এছাড়া দুবার জিতেছেন লিগ কাপ, একবার লিভারপুলে, আরেকবার উলভসে। প্রত্যেকে রেখে যান স্মৃতি, রেখে যান অর্জন। জোতার মতো শীর্ষ পর্যায়ের ফুটবলারদের বেলায় অনেকের কৌতূহল অর্থ সম্পদ নিয়েও। সেলিব্রিটি নেটওয়ার্থ অনুযায়ী মৃত্যুর সময় জোতার আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ১,৮০,০০,০০০ মার্কিন ডলার, যা টাকার পরিমাণে ২২,৮৪,০০,০০০। খেলোয়াড়ি ক্যারিয়ার আর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছিল তার আয়ের প্রধান উৎস। ২০২০ সালে জোতা লিভারপুলের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিলেন। ২০২২ সালে চুক্তির মেয়াদ বেড়ে হয় ৫ বছর। ওই সময় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জোতার বার্ষিক বেতন ছিল প্রায় ৭০ লাখ মার্কিন ডলার, যা টাকার পরিমাণে ৮৫ কোটি। পারফরমেন্স বোনাস হিসেবে আরও ২০ লাখ ডলার, যা টাকার পরিমাণে ২৪,৫৩,০০,০০০ টাকা বাড়তি পাওয়ার সুযোগ ছিল। মৃত্যুর কোনো দিনক্ষণ নেই, কখন যে কার দরজায় কড়া নাড়বে সেটা কেউই বলতে পারবেন না। কারণ লিভারপুল ফরওয়ার্ড ডিয়েগো জোতা যে ঘূর্ণাক্ষরেও টের পাননি তার জীবনের শেষটা এভাবে হবে। মাত্র ২৮ বছর বয়সেই থামতে হবে। পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে অল্প বয়সে।